প্রতিবাদ মানে হচ্ছে রাস্তায় নেমে যাওয়া, তারপরে আপনার মিছিল করা, বিক্ষোভ প্রদর্শন করা, আর তারপরে আপনার দূতাবাস ঘেরাও করা, আর কোথাও অগ্নিসংযোগ করে দেওয়া, ভাঙচুর করা, এগুলো কোনোটা ইসলাম সমর্থন করে না। এগুলি দিয়ে ইসলামের কোনো উপকার করে দিচ্ছেন না, বরং ইসলামকে বদনাম করছেন, মুসলিম উম্মাকে বদনাম করছেন, মুসলিমার আসল রূপকে বিকৃত করে দিচ্ছেন। রাসূলের বিরুদ্ধে যদি কোনো ব্যক্তি কথা বলে, তাহলে কি আমাদের তার বিরুদ্ধে কথা বলার দরকার আছে কিনা? হ্যাঁ, আসলে আমাদের এই ভারত উপমহাদেশ যখন স্বাধীন হচ্ছিল, তখন মুসলমানেরা, আলেমেরা এই ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করেছিল। 200 বছর ধরে যখন তারা শাসন করেছিল, জুলুম, অত্যাচার, রাহাজানি, এমন কোনো কাজ নাই, জাহেলিয়াতের যুগে যত কাজ ছিল সব তারা করেছিল। এই জন্য উলামা ইকরাম তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করেছিল। ইতিহাসের ভিতরে পাওয়া যায় 30,000 আলেমদেরকে গাছের সাথে ঝুলিয়ে ঝুলিয়ে তারা, ফাঁসির কাছে ঝুলিয়ে তারা হত্যা করেছে। এই উলামা ইকরাম মুসলমান যখন এই ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করলো, তখন তথাকথিত এক শ্রেণীর আলেম, নামধারী আলেম, তারা এই ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করা যাবে না এই ফতোয়া দিয়েছিল। এই ফতোয়ার দিয়েছিল ওই জামানা, ওই সময় তথাকথিত আলেম, যিনি হলেন আহলে হাদিসের গুরু ঠাকুর হুসাইন আহমদ পাটালবি। এই হুসাইন আহমদ পাটালবি বড় একজন আলেম ছিল। তিনি ঘোষণা করে দিয়েছিলেন, তিনি ফতোয়া দিয়েছিলেন, ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করা জায়েজ নয়। ব্রিটিশদের বিরুদ্ধে দালালি করেছিল হুসাইন আহমদ পাটালবি। তিনি ফতোয়া দিয়েছিলেন যে এই দেশ মুসলমানদের নয়, এটা বিশেষ ব্রিটিশদের দেশ, তাদের বিরুদ্ধে আন্দোলন করা যাবে না। এই 1400 বছর পরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফ্রান্স গালি দিয়েছেন। আমাদের দেশের তথাকথিত আহলে হাদিসের একজন প্রবীণ আলেম মতিউর রহমান মাদানী, তিনি বলেছেন যে ফ্রান্স নবীকে গালি দিয়েছে, এতে সমস্যাটা কি? ফ্রান্স নবীকে গালি দিয়েছেন, এতে আমাদের সমস্যাটা কি? তার বিরুদ্ধে সংগ্রাম করা, তার বিরুদ্ধে আন্দোলন করা, এটা জায়েজ নাই। যুগের লোকেরা করছে, এগুলি ইসলাম সমর্থন করে না। যেসব প্রতিবাদের পদ্ধতি, সেগুলি সব ফাসাদ আর ফাসাদ, বিপর্যয় ছাড়া আর বিশৃঙ্খলা ছাড়া। এটা নাকি একটা ফাসাদ? নাউজুবিল্লাহ বলবেন না আপনারা? নবীর বিরুদ্ধে কথা বলেছে আর ব্রিটিশদের দালালি করেছিলেন আহলে হাদিসের গুরু ঠাকুর হুসাইন আহমদ পাটালবি। আর এখনো সেই আহলে হাদিসদের একজন আলেম, তিনি ভিডিও আপনারা যারা দেখেছেন ইউটিউবের ভিতরে, তিনি বলেছেন যে ফিরাজ নবীকে গালি দিয়েছে, আমাদের সমস্যাটা কি? হ্যাঁ, ফিরাজ দিয়েছে নবীকে গালি, আমার সমস্যাটা কি? আমি কি মুসলমান? আমি কি থাকলাম মুসলমান? এরা হলো নামদারি মুসলমান, ইহুদি খ্রিস্টানদের দালাল। এরা হলো নামদারি মুসলমান, এরা দাবি করে আমরা আহলে হাদিস, আসলে এরা হলো আহলে হদস, এরা নাপাক জিনিস। ওরা ওখানেও প্রমাণ করেছিল আমরা হলো ব্রিটিশদের দালাল, আর এখন এরা প্রমাণ করে দিয়েছেন যে আমরা আসলে নবীর আশিক নয়, আমরা হলো ব্রিটিশদের দালাল, ইহুদি খ্রিস্টানদের দালাল। এরা আবারও প্রমাণ করে দিয়েছে। তিনি বলতেছেন নবীর বিরুদ্ধে সে গালি দিয়েছে, নবীকে গালি দিয়েছে, আমার সমস্যাটা কি? আমি আন্দোলন করব না, আমার জন্য আন্দোলন করা, নবীর বিরুদ্ধে যারা কথা বলছে তাদের বিরুদ্ধে কথা বলা, এটা নাকি জায়েজ। এরা এখন আবার ফতোয়া দিতেছে। যেই নবীর চরিত্র মক্কার বড় বড় কাফেরগণ নবীর চরিত্র নিয়ে কখনো কথা বলতে সাহস করে নাই। 40 বছর পর্যন্ত আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাহেবা রসুলকে সম্মান করে আসছে। আবু জাহেল রসুল যখন নবুয়তের
দাওয়াত দেওয়া শুরু করেছিলেন, তখনও এই আবু জাহেল রসুলকে সম্মান করত, রসুলের সঙ্গে কোনো কোনো বিয়াদবি করে নাই। আর 1400 বছর পরে রসুলের সঙ্গে বিয়াদবি করা হইতেছে, আর তার বিরুদ্ধে কথা না বলা এটা নাকি জায়েজ নয়। হ্যাঁ, তাহলে কি আমি মুসলমান থাকলাম? আমার নবী রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা, তোমার ভিতরে যদি রসুলের মহব্বত থাকে, রসুলের বিরুদ্ধে যদি কোনো কেউ কথা বলে, তোমার ভিতরে যদি কষ্ট না লাগে, তুমি মুসলমান না। তুমি যদি মুসলমান দাবি করো, রসুল বলেছেন তোমার মা থেকে, তোমার বাপ থেকে, তোমার ছেলে সন্তান থেকে, তোমার সমস্ত সম্পত্তি থেকে আমি রসুলের মহব্বত যদি তোমার অন্তর ভিতরে বেশি না থাকে, তুমি মুসলমান নয়। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হ্যাঁ, বুখারী শরীফের হাদিস। এই হাদিস অনুযায়ী আমার রসুলকে যদি কেউ গালি দেয়, এর জন্য যদি আমার কষ্ট না লাগে, আমি মুসলমান না। আজকে মুসলমান এবং ইহুদি খ্রিস্টানদের দালাল, এটা কি ফারাক হয়ে যাইতেছে। মুসলমান মুনাফিকদের মধ্যে কি ফারাক হয়ে যাইতেছে, কারা মুসলমান আর কারা মুনাফিক। রসুলকে গালি দেওয়ার পরে যারা ময়দানে নেমে, যারা রসুলের বিরুদ্ধে কথা বলেছে, তাদের বিরুদ্ধে সংগ্রাম করেছে, তারা হলো খাঁটি মুসলমান। আজকে ফ্রান্স গালি দিয়েছে রসুলকে, আমার সমস্যা নাকি? হ্যাঁ, আল্লাহ নবীকে হযরত ঈসা আলাইহিস সালামের অনুসারী, ঈসা আলাইহিস সালামের ধর্মের অনুসারী বড় বড় পাদ্রীগুলা ঈসা আলাইহিস সালামের একটা মূর্তি বানিয়েছেন। মূর্তি বানিয়ে রাতের অন্ধকারে নিজেরাই নিজেদের নবীর মূর্তির নাকটা ভেঙে ফেলে দিয়েছে। উদ্দেশ্য হলো বিশ্বনবী, তাকে অপমান করা উদ্দেশ্য। তখন মুসলমানদের সেনাপতি, তাকে ডাকা হলো যে তোমরা যদি আমার নবীর মূর্তির নাক ভাঙসের বিচার যদি না করো, তাহলে আমরা আগামীকাল তোমাদের নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা মূর্তি আমরা তৈরি করব এবং তার নাকটা আমরা জনসম্মুখে ভেঙে দিব। রসুলের মূর্তি বানাইয়া এরপরে সেই রসুলের নাকটা ভেঙে দিবে জনসম্মুখে। তখন এই মুসলিমের খেলাফ মুসলমানদের সেনাপতি তিনি ডাক দেব, আমারে কিছুদিন সময় দেওয়া হোক, সময়ের মধ্যে যদি আমি বিচার না করতে পারি, তাহলে তোমরা আমার বিচার করো। আমি সেনাপতি, মুসলমানদের সেনাপতি, আমি রসুলের ইজ্জত রক্ষার জন্য আমার নাকটা আমি বিলিয়ে দিয়ে দিই। সময় চলে গেল, কিন্তু ঈসা আলাইহিস সালামের এই মূর্তির নাককে ভাঙছে, তারা নিজেরাই ভাঙছে। এই জন্য মুসলমান সেনাপতি খুঁজে কেউকে বের করতে পারলো না। সাহাবীদেরকে জিজ্ঞাসা করা হলো, তোমাদের সামনে তোমাদের নবীর মূর্তি বানাইয়া তার নাকটাকে ভেঙে দেওয়া হবে, এর থেকে অপমানজনক কিছু হতে পারে না। এই জন্য তোমরা কে ভাঙছো, শিকার যাও। কেউ শিকার যখন গেল না, শেষ পর্যন্ত রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মূর্তি তারা বানাইল এবং সারা এলাকার সমস্ত মানুষকে খবর দেওয়া হলো মুহাম্মদ আরবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মূর্তিকে ভাঙা হবে। তখন এই মুসলমানদের সেনাপতি ডাক দিয়ে বলেন, হে কাফের বেঈমানেরা, তোমরা আমার বিশ্বনবীর নাকটা ভেঙো না। আমি মুসলমানদের সেনাপতি, তোমরা আমার তাজা নাকটা কেটে নিয়ে যাও। সমস্ত মানুষ একত্রিত হয়ে গেল, মুসলিম সেনাপতির নাকটা কাটা হবে, এর থেকে বেইজ্জতের আর কোনো কিছু থাকতে পারে না। মুসলমান সাহাবীরা, রসুলের সাহাবীরা সকলে একত্রিত ছিল, মুসলমান একত্রিত ছিল, সাহাবীরা একত্রিত ছিল, সকলেই অন্য অন্য খ্রিস্টান, ইহুদি খ্রিস্টানেরা সকলে মজলিসের ভিতরে উপস্থিত। মুসলমান সেনাপতিকে কাঠ করে দাঁড় করা হলো, তার নাকটাকে কাটা হবে। যখন জল্লাদ তার কাছে চলে গেছেন, তরোয়াল নিয়ে যখন একদম কাছে নিকটবর্তী চলে গেছেন, নিকটবর্তী হয়ে গেছেন, যখন তার নাকটা কাটা হবে, এর কিছু মুহূর্তে, অল্প কিছুক্ষণ আগে, এই মুহূর্তে এই খ্রিস্টান পাদ্রীর ভিতরে একজন ডাক দিয়ে বলে, হে জল্লাদ, একটু তোমরা ওয়েট করো, দাঁড়াও, মুসলমানের সেনাপতির নাকটা তোমরা কেটো না। আমি মুসলমানের নবীর অপমান করার জন্য, তার বেইজ্জতি করার জন্য আমি নিজেই আমার নবীর নাকটা ভেঙেছিলাম। এই দেখো আমার হাতে আমার নবীর আমার নবী ঈসা আলাইহিস সালামের মূর্তির নাকে যে আমার হাতে রয়েছে। আমার উদ্দেশ্য ছিল আখিরে জামানার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদ আরবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মূর্তি বানাইয়া তার নাকটাকে কাটিয়া আমি জনসম্মুখে বিশ্বনবীর অপমান করব, এটা ছিল আমার উদ্দেশ্য। কিন্তু যেই নবীর
যেই নবীর জন্য নিজের মুসলমানদের সেনাপতি তার নিজের তাজা নাকটা দিতে রাজি আছে, ওই নবী কোনোদিন তার সাহাবী জীবিত থাকা অবস্থায়, তার মুসলমান সাথীরা যখন জীবিত থাকা অবস্থায় বিশ্ব নবীর অপমান তারা কোনোদিন সহ্য করবে না। আপনারা সহ্য করবেন? আপনারা সহ্য করবেন? আপনারা যদি সহ্য করেন তাহলে আপনার মুসলমান না। যদি আপনি দাবি করেন আমি মুসলমান, আমার নাম মোহাম্মদ, আমার নাম আহমদ, আপনি শুধু নামে মুসলমান, কামে মুসলমান নয়, এই মুসলমান দিয়ে আল্লাহর আদালতে আল্লাহ নবীর সুপারিশ নিয়ে জান্নাতে যাওয়া সম্ভব নয়। নবীর মোহাব্বত যদি থাকে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা, তোমার অন্তরের ভিতরে যদি বিন্দুমাত্র নবী মোহাব্বত থাকে, নবীর অপমানে তোমার কলিজা যদি একটু না নেওয়া দেয়, তাহলে তুমি মুসলমানের ভিতরে আসো না। তুমি মুসলমান না, তুমি হতে পারো একজন কি মুসলিম হতে পারো, মুসলিম সমাজে বসবাস করো, মুসলিম ঘরে জন্ম, এই হিসেবে তুমি মুসলিম, কিন্তু তুমি ইমানদার নও। এই জন্য ভাই, ফ্রান্স গালি দিয়েছে, আমাদের সমস্যাটা কি? আমরা তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিব না, তার বিরুদ্ধে আন্দোলন করা এটা নাকি ফাসাদ। আল্লাহ তাআলা এদের সকলকে হিদায়াত দান করুন। আসলে এরা হলো আহলে হাদিস, এরা হলো ইমানদার না। কয়েকশো বছর আগে এই আহলে হাদিসের গুরু ঠাকুর এরা প্রমাণ করে দিয়েছে আমরা হলো ইহুদি খ্রিস্টানদের দালাল। এই 1442 হিজরি এখানে আসার পরেও আবার সেই আহলে হাদিসরা এরা প্রমাণ করে দিল আমরা এখনো সেই ইহুদি খ্রিস্টানদের দালালি করি। এই জন্য দেখেন না, এটা একটা হাদিস পাইয়েই উম্মাদের ভিতরে ফাসাদ সৃষ্টি করে, উম্মাদের ভিতরে ফাসাদ সৃষ্টি করে, এটা সহি না, এটা সহি, এটা করা যাবে না, এটা করতে হবে। হ্যাঁ, আমরা বলি না, আপনি করতেছেন একটা, পাইছেন হাদিস, আলহামদুলিল্লাহ, আপনি আমল করেন, কিন্তু ফাসাদ কেন সৃষ্টি করবে? গান শোনা জায়েজ, মূর্তি পূজা করা জায়েজ, হ্যাঁ, ঢোল বাজনা বাজনা জায়েজ। রসুল তো দুনিয়া আসছেই শুধুমাত্র ঢোল তবলা গান বাজনা মূর্তি পূজাকে ধ্বংস করার জন্য রসুলকে দুনিয়ায় পাঠানো হয়েছে। আর আমরা আজকে সেই মুসলমান দাবি করতেছি, গান বাজনা বাজাইতেছি, ঢোল বাজাইতেছি। আর এটা না হলে বলে আমাদের ধর্ম পরিপূর্ণ হয় না, আমাদের বিয়ে পরিপূর্ণ হয় না। নাউজুবিল্লাহি মিন যালিক। এই জন্য আমি অনেক সময় বলি আমরা অর্ধেক মুসলমান অর্ধেক অমুসলমান। আমরা পরিপূর্ণ মুসলমান না, আমরা অর্ধেক মুসলমান। অর্ধেক মুসলমান মানে কি? 3 ভাগের 1 ভাগও না। মুসলমান শুধুমাত্র নামটা আছে, নামের মুসলমান। আমাদের সব ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ এদের কর্ম, এদের কাণ্ড, এদের আখলাক চরিত্র, এদের সমস্ত গুণাগুণ আমাদের ভিতরে। ছেলের বিয়ে দিবেন, মেয়ের বিবাহ দিবেন, ঢোল বাজনা না বাজাইলে নাকি বিয়ে পরিপূর্ণ হয় না। এটা হলো হিন্দুদের হিন্দুয়ানি প্রথা, হিন্দুদের কাজ। এরা ঢোল বাজাইব, এরা গান বাজনা বাজাইব, এরা নাচবো, এদের কাজ। আর সেই কাজগুলো যখন আমরা করতেছি, আমরা মুসলমান আছি? আমরা কি মুসলমান আছি? আপনি যদি দাবি করেন আমি মুসলমান, আপনার কথায় আপনি মিথ্যাবাদী। এই জন্য ভাই আমাদের সব কর্মগুলো ছাড়তে হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহর নবীর ভিতরেই আমাদের উত্তম আদর্শ রয়েছে। এই রসুলের চরিত্র নিয়ে যদি আমরা আমাদের চরিত্রটা গঠন করতে পারি, আল্লাহ রসুল বলেন কিয়ামতের ময়দানে সমস্ত উম্মতের আগে আমার উম্মত জান্নাতে আগে যাবে। কথাটা সহি না গায়রে সহি? কথা সহি না? রসুল বলেন যে সমস্ত উম্মতের আগে আমার উম্মত কি জান্নাতে আগে যাবে। এই জান্নাতে আগে যাইতে হলে রসুলের আখলাক, রসুলের চরিত্রগুলো আমার আপনার ভিতরে ফিট করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে রসুলের আদর্শ নিয়ে জীবন যাপন করা তৌফিক দান করুক। মৃত্যু